হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠেই সকালবেলা বাজারে চলে গেলাম, একটা অটোতে করে গেলাম। তো যাওয়ার পরে দেখলাম যে আজকে আসলে হাঁসের, এখন শীত তো একটু হাঁসের চাহিদাটা বেশি। তো দেখলাম যে ওনার কাছে অল্প কয়েকটা হাঁস আছে, তো ওখান থেকে আমরা 2টা হাঁস নিয়ে নিলাম। আমাদের মতো এরকম অনেকেই আসছে হাঁস নিতে দেখলাম, যেহেতু ঠান্ডা বেশি এজন্য হাঁসের চাহিদাটা একটু বেশি। তো আমরা হাঁস নিয়ে বাসায় চলে গেলাম, আর বাসায় এসে আমরা কাটাকাটি করে রান্না বসায় দিলাম। তো প্রথমে আমরা একটু পেঁয়াজ, গরম মশলা আর গোটা মশলা একটু তেলের উপরে ভেজে নিয়েছি। কারণ হাঁস রান্না করাটা কিন্তু একটু অন্য অন্য মাংসের চেয়ে হাঁসের মাংস আর খাসির মাংস একটু অন্যরকমভাবে রান্না করতে হয়। তো এই যে দেখেন, আমি কিন্তু এক 2টা হাঁসের জন্য একটা নারকেল পুরো নিয়েছি। আমরা আসলে নারকেল বাটা ছাড়া হাঁসের মাংসটা খুব কম খাই আর কি, ভালো লাগে না আমাদের কাছে। যাই হোক, তারপরেও হাঁসের মাংস ছাড়া মানে নারকেল ছাড়াও খাওয়া যায়, কিন্তু আমাদের কাছে মনে হয় যে নারকেল দিয়ে খেলে একটু বেশি ভালো লাগে। তো এই যে দেখেন, এখন কিন্তু মশলাটাকে আমি একদম ভাজা ভাজা করে নিব। আর এই মশলাটা ভাজা ভাজা করতে করতে দেখবেন যে এই মশলা থেকে অনেক সুন্দর তেল বেরোইছে। আর এই জন্যই আসলে মানে হাঁসের মাংসটা রান্না করলে আরও বেশি টেস্ট লাগে। তো এই যে এখন কিন্তু মাংসটা কষাই নিচ্ছি, মোটামুটি মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন এই যে ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া দিব, আর এই ঝোলটা কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলবো। তারপরে আমি আরেকবার ঝোলের পানি দিব। এই যে দেখেন, এখন কিন্তু মাংসটা মোটামুটি একদম কষানো শেষ। এখন সামান্য পরিমাণে ঝোলের পানি দিয়ে আমরা আবারও একটু ঢেকে দিব। তো এই যে আবারও একটু পানি দিয়ে হালকা নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিলাম। এভাবে হাঁস রান্না করলে হাঁসে কোনো ধরনের কোনো গন্ধ বা কোনো ধরনের কোনো হাঁসের সেন্ট থাকে না। তো যাই হোক, ফাইনালি আমাদের রান্নাবান্না শেষ। এই যে দেখেন, গরম গরম ধোয়া ওঠা মানে হাঁসের মাংস, সাথে গরম ভাত। দেখেন মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর শুধু হাঁসের মাংসের সাথে কিন্তু আমরা একটু টমেটো আর পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে কচলিয়ে সালাদ করেছি। আর সাথে ছিল বেগুন ভাজি, আর সাথে ছিল পাতলা ডাল। ডালটা ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, খুব টেস্ট হয়েছে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করে তারপরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে রান্নাটা আসলে কেমন হয়েছে। তো এই যে আমরা কিন্তু সবাই একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা কিন্তু খাটে বসছি। তো আমাদের মতো এরকম খাটে বসে কে কে খাওয়া দাওয়া করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, এখন আমি ফার্স্টে বেগুন ভাজি দিয়ে খাচ্ছি, কারণ বেগুন ভাজিটাও কিন্তু গাছের বেগুন, খেতে অন্যরকম স্বাদ লাগে। তারপরে বেগুন ভাজি খাওয়ার পরে আমি মাংসটা নিব, কারণ মাংসের সাথে আমরা বেশি কিছু আইটেম করি নাই। তো এই যে দেখেন, মাংসের ঝোলটা দিয়ে ভাতটা যখন মাখাই তখন আসলে দেখেই জিভে পানি চলে আসে। আর এটা খেতে কতটা স্বাদ হয়েছে এটা আসলে না খেলে বুঝবেন না। তো যাই হোক, এরকম যদি ভালো লাগে এরকমভাবে হাঁসের মাংস রান্না করে খাবেন। তো আজকে আমাদের খাওয়া দাওয়া খুব মজা হলো।